আমার তো দেওয়ার কিছু নেই, আমি বড় অভাগা, সব পেলাম কিন্তু তবুও কিচ্ছু পেলাম না তোমায় দেওয়ার মতো। সারা পৃথিবী খুঁজে এলাম কিন্তু তবুও কিছু পেলাম না তোমায় দেওয়ার মতো। তাহলে আমি তোমায় কি বলে নিবেদন করব? আমি তোমায় কি দেব? তুমি তোমায় কত কি দিয়েছো, নদী নালা সব তুমি দিয়েছো। এই যা দেখছেন চারিদিকে সব ভগবানের দেওয়া মায়েরা, কোনোটা আপনার সৃষ্টি? হিমালয় পর্বত কি আপনি সৃষ্টি করেছেন? বঙ্গোপসাগর কি আপনি সৃষ্টি করেছেন? ভারসাম্য বজায় থাকে। তাহলে ভগবান সবকিছু আমার জন্য দিলেন, আমি ভগবানের জন্য কি দিলাম? সকাল আর সন্ধ্যাবেলায় দুটো করে নকুল দানা, দুটো বাতাসা, ওইটাই কি ভগবানের দেওয়া? ভগবান তোমার এই দুটো নকুল দানা, দুটো বাতাসা খাওয়ার জন্য বসে নেই মন্দিরে। যদি কিছু দিয়ে তাকে পেতে হয়, হৃদয়ের ভালোবাসা দিয়ে তাকে পাও। ভালোবাসা ছাড়া ভগবানকে দেওয়ার কিছু নাই। হরি বল মায়েরা। একটা শিষ্য একটা গুরুর কাছে রোজ এসে বলে, গুরুদেব আমাকে দীক্ষা দেবেন? তা গুরুদেব বলছে, বাবাটা তুই দীক্ষা নিবি কি রে, তোর তখন বয়স হয়নি, বয়সটা হোক তবে তো দীক্ষা নিবি। না গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন। দীক্ষার কিছুতে দেয় না, রোজ আসে রোজ তাড়িয়ে দেয়, রোজ আসে রোজ তাড়িয়ে দেয়, কোনোদিন আর দীক্ষা দেয় না। একদিন শিষ্য এসে পাটা জড়িয়ে ধরেই আছে, বলে আজকে আমি দীক্ষা না নিয়ে শুনবই না, আমাকে দীক্ষা দিতেই হবে। গুরুদেব গেল রেগে, বেটা তুই বারবার বলছি দীক্ষা নেওয়ার বয়স হয়নি, দীক্ষা নিবি দীক্ষা নিবি, এই ঠিক আছে আমি তোকে দীক্ষা দেবো, তুই আমাকে একটা জিনিস দিতে পারবি? কি দেব? বলে এই জগতের সব থেকে নিকৃষ্ট বস্তু যেটা সেইটা আমায় দে, তবে আমি তোকে দীক্ষা দেব। দিতে পারবি? শিষ্য মনে মনে ভাবছে যে সবাই চায় জগতের সব থেকে ভালো জিনিস দে, গুরুদেব চাইছে সব থেকে খারাপ জিনিস আমায় দে, তাহলে আমার পয়সা খরচা হবে না। এই গুরুদেব তো ভালো গুরুদেব। খুঁজতে শুরু করলো খারাপ জিনিস কি আছে, সারা পৃথিবী ধরে খুঁজছে, চারিদিকে খুঁজছে সব থেকে খারাপ জিনিস কোনটা গো। যেটাই খারাপ খুঁজতে যায় দেখে অন্যদিকে তার একটা ভালো গুণ আছে। এক মাস ধরে খারাপ জিনিস খুঁজছে, খারাপ জিনিস আর পায় না। ও মায়েরা, শিষ্য এক মাস পর মনে মনে ভাবছে সর্বনাশ, এ তো ভালো জিনিস পাওয়া সোজা, এ তো খারাপ জিনিস পাওয়া কঠিন গো। তাহলে কি দেব? সর্বনাশ, তাহলে আমার তো দীক্ষা হবে না। এতদিন ধরে খুঁজলাম, খারাপ জিনিস কি খুঁজে পেলাম না, কি দেবো তাহলে গুরুদেবকে? এই এক মাস খোঁজার পর একটা মাঠের মাঝখানে গিয়ে বিষ্ঠা ত্যাগ করতে বসেছে। বিষ্ঠা ত্যাগ করতে বসেছে আর হঠাৎ তার মাথায় খেয়াল হলো, এই রে এই বিষ্ঠাই তো সব থেকে খারাপ জিনিস। কি বাবা, এর মধ্যে গন্ধ হয়, এর মধ্যে পোকা হয়, একে যারা ছোঁয় তাই সেই মুচি ব্যাথর, তাদেরকে ছুঁইলে স্নান করতে হয়, তাহলে এটাই জগতের সব থেকে খারাপ জিনিস, এই বিষ্ঠা আমি গুরুদেবকে দেবো। ও মায়েরা, বিষ্ঠা গুরুদেবকে দেবে বলে বিষ্ঠাটা হাতে করে তুলতে গেছে, বেরিয়েছে সাবধান। কি কথা বললো? কে কথা বললো? বলে আমি বিষ্ঠা কথা বলছি। হ্যাঁ, বিষ্ঠা আবার কথা বলে? বলে হ্যাঁ, প্রয়োজন পড়লে বিষ্ঠাও কথা বলে। তুমি কোনোদিন আমাকে হাতে করে তুলতে আসো না, আজকে হঠাৎ কি দয়া হলো আমাকে হাতে করে তুলতে এলে কেন? তখন শিষ্যটা বলছে, ওরে আমার গুরুদেব বলেছে সব থেকে নিকৃষ্ট বস্তু দিতে পারলে গুরুদেব আমায় দীক্ষা দেবে, তাই তুই তো জগতের খারাপ জিনিস সব থেকে, তাই আমি তোকে গুরুদেবের কাছে নিয়ে যাব, নিয়ে গেলেই আমি দীক্ষা পাবো। তখন সেই বিষ্ঠাটা বলছে, আমি জগতের খারাপ জিনিস, আমি জগতের নিকৃষ্ট জিনিস, এই ভীমরতিটা তোমার হলো কি করে? এই ভীমরতিটা তোমার হলো কি করে? বলে কেন, তুই জগতের খারাপ জিনিস নস? বলে কি করে আমি খারাপ জিনিস হলাম? আমি কি গতকালকে বিষ্ঠা ছিলাম? গতকালকে আমি একটা কলকাতার দামি মিষ্টির দোকানে সাজিয়ে রেখেছিলাম, আমার নাম ছিল রাজভোগ, 25 টাকা করে এক একটা পিস, আমার নাম ছিল রাজভোগ, এসি ঘরের মধ্যে ছিলাম। তারপরে একটা ভক্ত আমাকে কিনে নিয়ে গিয়ে রাধা মাধবের চরণে রেখে দিল, রাধা গোবিন্দের চরণে। ওরে বাবা, তখন আমার আরো উন্নতি হয়ে গেল, তখন আর কেউ রাজভোগ বললো না, সবাই বলে উঠলো প্রসাদ। রাজভোগ হিসেবে আমার 25 টাকা দাম ছিল, যখনই গোবিন্দের চরণ ছুঁয়েছি তখন আর কেউ লোকে হাতে করে নিল না, মাথায় করে নিল আমাকে প্রসাদ বলে। আর তোমার মতো একটা নিকৃষ্ট লোক আমায় খেয়েছো বলে কালকে ছিলাম আমি প্রসাদ, আজকে সকালে আমি বিষ্ঠা পরিণত হয়েছি। বলো, নিকৃষ্ট বস্তু আমি না নিকৃষ্ট বস্তু তুমি? সেই লোকটার মাথা ঘুরে গেল, সর্বনাশ, আমার
সংস্পর্শে এসে একটা ভালো জিনিস যদি মন্দ হয়ে যেতে পারে, তাহলে আমার দেহটা ভালো হতে পারে কি করে? এতদিন পরে বুঝলাম যে আমার দেহটাই হলো সব থেকে নিকৃষ্ট বস্তু। এই দেহটাই গুরুদেবের চরণে দিতে পারলে তবেই আমার গুরুদেব দীক্ষা দেবেন। ছুটে চললো গুরুদেবের চরণে, আছাড় খেয়ে বললো গুরুদেবের চরণে, গুরুদেব আমি এইবার বুঝতে পারলাম যে আমার দেহটাই সব থেকে নিকৃষ্ট বস্তু, এই দেহটাই আপনার চরণে দিলাম প্রভু। তখন মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, এইবার তোর চৈতন্য হয়েছে, এইবার তোর দীক্ষা দেওয়া যাবে, এইবার তোর দীক্ষা দেওয়া যাবে। তা ভগবানকে কি দেবেন মায়েরা? কি দেবেন আপনি? এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের সামান্য জীব আপনি, সামান্য জীব আমি। আমার অস্তিত্ব ক্ষণিকের মাত্র, আজ আছি তো কাল নেই, কখন থাকবো না কোনো ঠিক নেই। আর এই সামান্য অস্তিত্বের জীবনটা নিয়ে ভগবানের কাছে আমি অহংকার করব? অহংকার করতে নেই। ওই জন্য ভগবানের চরণে নিবেদন করতে হয়, আমি কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমি কি বলে করিব কি বলে করিব নিবেদন। ভক্ত ভগবানের কাছে গিয়ে বলছে, বলো প্রভু আমি তোমায় কি দেব? ভগবান বলছে, বা রে বা, তোকে এত ভালো ভালো জিনিস দিলাম, তুই কিচ্ছু দিতে পারছিস না, তোর এই দেহটা আমায় দে। ভগবান বলছে, দেহটা আমায় দে। ভক্ত বলছে, প্রভু দেহটা তো দেওয়া যাবে না। কেন? দেহটা দিতে পারবি না কেন? বলে, দেহের মধ্যে তো দুর্গন্ধ আছে, দেহের মধ্যে দুর্গন্ধ আছে, দেহের মধ্যে কাশ কফ মল মূত্র সব রয়েছে, দেহটার মধ্যে রেচন পদার্থ রয়েছে। এক মাস সাবান না মাখবেন, আপনার গায়ে থেকে এমন গন্ধ ছড়াবে পাশে লোক বসতে পারবে না। তাহলে দেহটার মধ্যে দুর্গন্ধ আছে, দেহটার মধ্যে কাশ কফ মলমূত্র সব আছে, তাহলে এই দেহটা আমি তোমার চরণে দেবো কি করে? বাসি ফুল কখনো দেওয়া যায় ভগবানের চরণে? টাটকা ফুল ভগবানের চরণে দিতে হয়। হে ভগবান, তুমি যখন আমার দেহটা দিয়েছিলে তখন দেহটা ভালো ছিল, কিন্তু এই মায়ার জগতে সেই দেহটাকে ব্যবহার করে করে এই দেহটা আমি অপবিত্র করে ফেলেছি, এই অপবিত্র দেহ তোমার চরণে দেওয়া যাবে না। ভগবান বলছে, ঠিক আছে, তাহলে দেহ যখন দিতে পারবি না তাহলে মন দে, মনটা দে। বলে, দেহ তবু দেওয়া যাবে, মন মোটেও দেওয়া যাবে না। মনের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ যা দিতে হবে না, তোর মন দিতে হবে না, প্রাণ দে, দে প্রাণটা আমায় দে। বলছে, প্রভু প্রাণও দেওয়া যাবে না, জীবনের মধ্যে অনেক দুঃখ আছে। আপনারা যারা গান শুনছেন, কেউ বুক ঠুকে বলতে পারবেন যে আমার জীবনে আমি কোনোদিন দুঃখ পাইনি? কেউ বলতে পারবেন? কারোর না কারোর কোনো না কোনো দুঃখ জীবনে রয়ে গেছে। তাহলে প্রাণও দেওয়া যাবে না ভগবানের চরণে। দেহ দুর্গন্ধযুক্ত, মন কালিমালিপ্ত, জীবন দুঃখযুক্ত, তাহলে কোনো কিছুই পরিষ্কার নেই ভগবানের চরণে দেওয়ার মতো। তাহলে আমি তোমায় কি দেব? তখন ভগবান বলছে, ও তাহলে তুই ঠিক করেছিস যে আমায় কিছু দিবি না, দেহ বল মন বল প্রাণ বল, তুই কিছু আমায় দিবি না, এটা তুই ঠিক করে এসেছিস। তখন ভক্ত বলছে, না প্রভু দেওয়া হবে, দিতে পারবো। বলে, কি করে দিতে পারবি? বলে, শোনো প্রভু, কেমন করে তোমায় দিতে পারবো জানো? চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি, চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি, করতারে আপনারি সম, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন,
ফুলচন্দন কিনে নিয়ে এসে তোমায় আমি আমার দেহ মন প্রাণ দেব, এটা আমার দ্বারা সম্ভব নয় প্রভু। চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি, করো তারে আপনারই সম। আমার কোনো ক্ষমতা নেই যে আমি তোমার চরণে কিছু দেব। তুমি যদি করুণা করে এই দেহটাকে কখনো নিয়ে যেতে পারো, তবেই তোমার দেওয়া বলে কিছু হবে। আলাদা করে ফুল চন্দন করে দেওয়ার মতো ক্ষমতা তোমার নেই প্রভু। তুমি তো পরম দয়াল, তুমি তো জগৎ পিতা, তুমি তো পরমেশ্বর ভগবান। তুমি যদি করুণা করে এই দেহটাকে তোমার চরণে নিতে পারো, তবেই তোমায় দেওয়া হবে, নইলে আলাদা করে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। যেমন তুমি কৃপা করেছিলে চাপাল গোপালকে, যেমন তুমি কৃপা করেছিলে চাঁদ কাজীকে, যেমন করে কৃপা করেছিলে কেশব কাশ্মীরিকে, আমিও ওই জগতের মধ্যে একটা নিকৃষ্ট জীব। আমার কিচ্ছু নেই তোমার দেওয়ার মতো। তুমি যদি করুণা করো, তুমি যদি করুণা করে এসে আমার এই দেহটাকে নিয়ে যেতে পারো, তবেই তোমাকে কিছু দেওয়া হবে, নইলে আমার ক্ষমতা নেই তোমাকে দেওয়ার মতো। আমার ক্ষমতা নেই তোমার দেওয়ার মতো। আর আমি আমার এই দেহটাকে দেব, আমার এই প্রাকৃত জগৎটাকে তোমাকে দেব, ক্ষমতা নেই। কেন জানো? এই দেহটা আমার সাধারণ দেহ, এটা কোনো অসাধারণ দেহ নয়। দেহটা কি দিয়ে তৈরি হয়েছে বলে শোনো, দেহটা কি দিয়ে তৈরি হয়েছে জানো? ও গো শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। সব গানগুলো বাবা, এই যে কি গান, এর অন্তর্নিহিত অর্থগুলো না বুঝলে কিচ্ছু বোঝা যায় না। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। আমার এই দেহটা ধুলো মাটির ছাই দিয়ে তৈরি হচ্ছে গো মায়েরা। আমার পিতা মাতা এই মাটির খাদ্য খেয়েছিল, তার দেহ থেকে আমার দেহ তৈরি। এই দেহটা যখন পুড়ে যাবে, এই পুড়ে গিয়ে এই দেহটা কিন্তু মাটির সঙ্গেই মিশে যাবে। দেহটা মাটিরই পরিণাম, এই দেহটায় আর অন্য কিছু নেই। বরং আমাদের দেহ থেকে পশু পাখির দেহের দাম অনেক রয়েছে, কিন্তু মানুষের দেহের কোনো দাম আছে কি গো মায়েরা? একটা হাতি যদি মরে যায়, তার দাঁতটা লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। তুমি যদি মরে যাও, তোমার দাঁত কেউ নেবে? তোমার দাঁত কেউ নেবে? একটা বাঘ যদি মরে যায়, বাঘের চামড়া লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। মানুষ যদি মরে যায়, মানুষের চামড়া বিক্রি হয়। একটা গরু যদি মরে যায়, তার চামড়া দিয়ে আর কিছু হোক বা না হোক, একটা খোল তৈরি হয়, শ্রীফল। এই যে মৃদঙ্গগুলো গোচর্ম দ্বারা নির্মিত। মানুষ যদি মরে যায়, মানুষের চামড়া দিয়ে কোনো ডুগডুগিও হবে না। তাহলে কি দাম? তাহলে আমার একটা দেহের থেকে পশু পাখির দেহের অনেক দাম আছে, কিন্তু আমার দেহের দাম কই? আমার দেহের দাম নাই। ওই জন্যই বলছে শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। তোমারি গৌরবে যাবে, আমারি গৌরব হবে। তোমারি গৌরবে যাবে, আমারি গৌরব হবে। আস্তে ও মায়েরা, তোমরা তো গ্রামের মেয়ে, এটা যেহেতু গ্রামাঞ্চল, তাহলে তোমরা ভালো বুঝবে। তোমাদের গ্রামে গ্রামে সাইকেল নিয়ে ভাঙাচোরা লোহা কিনতে আসে? আসে এখনো? আসে না? হ্যাঁ, ডেলি আসে। ও মায়েরা, ক টাকা করে কেজি গো এখন ভাঙাচোরা লোহা? অনেকদিন আমি নিজেই বিক্রি করিনি, অনেকদিন কি করে বুঝবো? বলো ক টাকা কেজি? ওই 20 টাকা 25 টাকা এরকম তো, নাকি নাকি আরো কম? আরো কম? আচ্ছা ঠিক আছে, আমি যদি একটু বেশি দিই, যদি 50 টাকা দিই, তাহলে দেবে? 1 কেজি ভাঙাচোরা লোহা 50 টাকা দেবো, দেবে না? আমার ব্যবসা কি জানো? ওই তোমার কাছ থেকে 1 কেজি ভাঙাচোরা লোহা কিনে নিয়ে যাবো 50 টাকা দাম দিয়ে, আর আমি
আমি একটা জিনিস পেয়েছি, কাউকে বলিনি। সত্যজিৎ রায়ের কাছ থেকে সেই জিনিসটা পেয়েছি আমি। বলে কি পেয়েছো বাবা? বলে ঘরের দরজা বন্ধ করে ওই 1 কেজি ভাঙাচোরা লোহার উপর আমি একটা পরশ পাথর নিয়ে ছুঁয়ে দেবো। পরশ পাথরের ছোঁয়ায় লোহাটা কি হবে? কি হবে মায়েরা? সোনা হয়ে যাবে। এইবার বলো 1 কেজি ভাঙাচোরা লোহার দাম ছিল 50 টাকা, এইবার 1 কেজি সোনার দাম কত? মায়েরা বলে বাবা হার তো পড়েছি, কেজি তো জানিনি। হ্যাঁ, এখন 50,000 টাকা শুধু ভরি। হ্যাঁ, এবার 1 কেজি সোনার দাম কত হবে? এবার একটু ক্যালকুলেটর করে ভেবে দেখে নিন। কোটি কোটি টাকা দাম হয়ে যাবে। তাহলে যার দাম ছিল 50 টাকা সে এখন বিক্রি হচ্ছে কোটি কোটি টাকায়। কার জন্য বিক্রি হচ্ছে? কার জন্য হলো এটা? পরশ পাথরের জন্য হলো। তাহলে পরশ পাথরের জন্য যদি ভাঙাচোরা লোহা সোনা হতে পারে, তাহলে সেই সোনা পরশ পাথরের জন্য গর্ব করবে না যে আমি পরশ পাথরের জন্য সোনা হয়েছি? সেই পরশ পাথর কি গো? আমাদের দেহটাও ভাঙাচোরা লোহা, এ লোহার কোনো দাম নেই, এই দেহটার কোনো দাম নেই। কিন্তু এই ভাঙাচোরা লোহাটা কোনোদিন ভাগ্যক্রমে যদি গোবিন্দের চরণরূপী পরশ পাথরের ছোঁয়া পেয়ে যায়, এই দেহটা তখন হয়ে যাবে মহামূল্যবান। গোবিন্দের চরণের ছোঁয়া পেয়ে আজকের যারা যারা মূল্যবান হয়েছে তাদের মূল্য জগৎ কখনো দিতে পারবে? ভবতারিণী মায়ের চরণ ছোঁয়া পেয়ে রামকৃষ্ণ হয়েছে পরশ ওই সোনা, রামকৃষ্ণের চরণ পরশ পাথর পেয়ে বিবেকানন্দ হয়েছে সোনা, গৌরাঙ্গের চরণ পেয়ে হয়েছে জগাই মাধাই সোনা। হ্যাঁ, কৃষ্ণের চরণ পেয়ে রুইদাস হয়েছে সোনা, মীরাবাই হয়েছে সোনা। তাহলে চরণটাই হলো পরশ পাথর। ওই পরশ পাথরের ছোঁয়া যদি একবার পেতে পারি, ব্যাস জীবনের আমার সব লাভ হয়ে যাবে। তাহলে গোবিন্দের চরণ ছোঁয়ায় যদি নিজেকে সোনা করতে পারি, তাহলে গোবিন্দের জন্য গর্ব করব না? করব না বাবা? গোবিন্দের জন্য আমি কৃষ্ণের দাস, আমি কারোর দাস নই, আমি কৃষ্ণের দাস, এই বলে অভিমান করবে। কেননা তার চরণ ছোঁয়ায় আজকে তুমি সোনা হয়েছ। ওই জন্যই বলছে তোমারি গৌরবে যাবে আমারি গৌরব হবে, তোমারি গৌরবে যাবে আমারি গৌরব হবে, সব তবে দিব বিসর্জন, সব তবে দিব বিসর্জন। হে গোবিন্দ, যেদিন আমি বুঝতে পারবো তোমার চরণরূপী পরশ পাথরের ছোঁয়া পেয়ে এই ভাঙাচোরা দেহ হয়েছে সোনা, সেদিন এই দেহটা আর কাউকে দেব না। সেদিন এই দেহটা হা গোবিন্দ তোমার হলাম বলে তোমার চরণের ধুলায় গড়াগড়ি দেব। সেদিন আমি গড়াগড়ি দেব, আর কাউকে দেব না এই দেহটা। ওই জন্যই বলছে সব তবে দিব বিসর্জন, সব তবে দিব বিসর্জন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন। এত সুন্দর একটি তত্ত্বপূর্ণ গান কে লিখেছেন? এ গান আবার কে লিখবে? বিশ্বকবি রবীন্দ্রনাথই লিখেছেন। এলে এমন তত্ত্বপূর্ণ গান ওনার ছাড়া কারোর দ্বারা সম্ভব নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথের গান বাবা। এই এক একটা গান আমরা গীতবিতান পড়ি বা স্বরবিতান পড়ি, এক একটা গান বাবা এক একটা হীরের মণি মতো, হীরে মণি মুক্তর মতো উজ্জ্বল হয়ে আছে আমাদের বাঙালিদের হৃদয়ের কাছে। তাই কলি তুমি রাকুল অখিল লোক হেবে গোরার বদন চাঁদ পরকাশ, গোরার বদন চাঁদ পরকাশ, বয়ানক হাস সুধা কর শোনে, বয়ানক
চাঁদ রয়েছে, তাহলে চাঁদের সঙ্গে গৌরাঙ্গের পার্থক্য কি? হরি বল বাবা, আকাশেও চাঁদ আছে, গৌরাঙ্গের বদনে একটা চাঁদ, তাহলে পার্থক্যটা কোথায়? বলে পার্থক্য কোথায়? আকাশের চাঁদে কলঙ্ক রয়েছে, কিন্তু গৌরাঙ্গ চাঁদে কোনো কলঙ্ক আছে মায়েরা? গৌর চাঁদে কখনো কলঙ্ক হয়? কোনোদিন হবে না। আকাশের চাঁদ বাইরে আলো দিতে পারে, ভেতরে আলো কখনো দিতে পারবে না, কিন্তু গৌর চাঁদ বাইরেও যেমন আলো করবে, ভেতরেও তেমন আলো দেবে। তাহলে চাঁদের সঙ্গে পার্থক্য রয়েছে। এইবার বলছে সত্যযুগের সমুদ্র মন্থনে আমাদের অনেক দামি দামি জিনিস উঠেছিল। দামি দামি জিনিস কারা? দামি দামি জিনিসগুলো কোনগুলো? বলে কল্পতরু বৃক্ষ উঠলো, চাঁদের জন্ম হলো, আমাদের ঐরাবত হাতির জন্ম হলো, কত ভালো ভালো জিনিস উঠলো, লক্ষ্মীর জন্ম হলো। তাহলে কলিযুগে যদি সমুদ্র মন্থন হয়, তাহলে কলিযুগে কল্পতরু কারা? হ্যাঁ, বলে ভকত কল্পতরু অন্তরে অন্তরে, ভকত কল্পতরু অন্তরে অন্তরে, রূপয়ে ঠামহি ঠাম রে, রূপয়ে ঠামহি ঠাম রে, ভকত ছু পদ তলে অবলম্বনে পথিক, ছু পদ তলে অবলম্বনে পথিক, ভগ পুরায়ে নিজ নিজ কাম রে, পুরায়ে নিজ নিজ কাম রে। কল্পতরু কারা গো মায়েরা? এই বৈষ্ণব জগতে, আমাদের ভক্তির জগতে দুজন কল্পতরু আছে। একটা হচ্ছে বৈষ্ণব, একটা হচ্ছে গুরু। গুরুকে প্রণাম করার সময় আমরা বলি জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু, তাহলে গুরুদেব প্রেম কল্পতরু। আর বৈষ্ণবকে প্রণাম করার সময় কি বলি? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ, তাহলে বৈষ্ণব বাঞ্ছা কল্পতরু। তাহলে দুই রকমের কল্পতরু আছে। এই গুরু এবং বৈষ্ণবের কাছে আপনি যা যা চাইবেন তাই তাই পেয়ে যাবেন, তাই তাই পেয়ে যাবেন। তবে চাওয়াটা যেন চাওয়ার মতো হয়, উল্টো পাল্টা যেন চাওয়া না হয়ে যায়, উল্টো পাল্টা যেন চাওয়া না হয়ে যায়। কেননা পড়বেন বিপদে আপনি। ভস্মাসুরের কথা জানেন তো? শিব ঠাকুরের তপস্যা করেছিল ভস্মাসুর। বলে কি বর চাস বল বাবা? বলে ঠাকুর আমায় এমন বর দাও যার মাথায় হাত রাখবো সে যেন জ্বলে যায়, সে যেন ভস্ম হয়ে যায়। বলে শিব না বুঝেই তথাস্তু বলে দিয়েছে। বলে নে বাবা তুই যা বলবি তাই, যার মাথায় হাত রাখবি হ্যাঁ তার সে ভস্ম হয়ে যাবে। ভস্মাসুর মনে মনে ভাবছে মাথায় হাত রাখবো ভস্ম হয়ে যাবে, এটা এবার টেস্ট করে দেখে নেওয়া যায়। বলে একটা প্রমাণ আমার তো চাই। শিবটাও বলছে প্রমাণ চাস মানে কি বলতে যাচ্ছিস? বলে তাহলে ঠাকুর আপনার মাথায় হাত দিয়ে একবার দেখি আপনি জ্বলেন কিনা। সঙ্গে সঙ্গে সর্বনা কি এ তো খালি কেটে ডকুমেন্ট নিয়ে এলাম। এই বলে শিব ঠাকুর এবার ছুটতে শুরু করেছে, পাগলের মতো ছুটছে, ভক্তের জ্বালায় ভগবান ছুটছে। বলে এবার মাথায় হাত রাখলেই চলে মরবো। বলে কি করবি রে বাবা? এই সময় শিব ছুটতে ছুটতে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছে। বিষ্ণু বলছে শিব ঠাকুর ওই জন্য জেনে শুনে বর দিতে হয়, উল্টো পাল্টা বর দিতে নেই। আপনি এমন বর দিলেন নিজের জালে নিজে জড়িয়েছেন। তা ঠিক আছে আপনারা ব্যবস্থা করে দিচ্ছি। এইবার ভগবান বিষ্ণু একটা নারী মূর্তি ধারণ করলেন। ভস্মাসুর যে রাস্তা দিয়ে ছুটে ছুটে আসছে সেই রাস্তায় গিয়ে বিষ্ণু এই নারী মূর্তি ধারণ করে কি সুন্দর নাচছে। এবার রূপে মোহিত হয়ে গেল ভস্মাসুর। এবার মোহিত হয়ে গিয়ে এবার সে যেমন করে নাচছে এবার এও তেমন করে নাচছে ভস্মাসুর। তুমি আমার সঙ্গে নৃত্য করতে পারবে? বলে হ্যাঁ নৃত্য করতে পারবো না কেন, তুমি যেমন করে নাচবে আমিও নাচবো। বলে তাহলে আমার অঙ্গভঙ্গি দেখো। এইবার নাচতে 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 মাথায় নিজেই হাত দিয়েছে বিষ্ণু। এইভাবে বিষ্ণু একটা মুদ্রা দেখিয়েছে, নাচের মুদ্রা। নিজের মাথায় যেই হাত দিয়েছে ভস্মাসুরও দিয়েছে নিজের মাথায় হাত। ব্যাস যেই নিজের মাথায় হাত দেবে দাও 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 দাও, মাথায় কেন হাত দিলি? এই হচ্ছে অবস্থা। তা যাই চাইবেন মায়েরা, চাইবেন চাওয়ার মতো চাইবেন, উল্টো পাল্টা চাইলে নিজে সর্বনাশ নিজেই করবে। তাই গুরুদেবের কাছে বৈষ্ণবের কাছে এমন জিনিস চাইতে হয় যে যে জিনিসটা চাইলে আপনার শুধু নয় জগতের যেন কল্যাণ হয়। যেমন রামকৃষ্ণের কাছে চেয়েছিল নরেন, এ নরেন তুই যা চাইবি তাই পেয়ে যাবি। নরেন বল দেখি তুই কি চাস? নরেন বলে আমি যা চাইবো মার কাছে চাইবো। মার কাছে চাইবি? যা মার কাছে যা, যা চাইবি তুই পেয়ে যাবি। মার কাছে গেল, ভবতারিণীর কাছে। ও মায়েরা বিবেকানন্দ কি চাইলো? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, গয়নাগাটি, এইগুলো না। চেয়েছিল মায়ের কাছে মা আমায় জ্ঞান দাও, আমায় ভক্তি দাও, আমায় প্রেম দাও, আমায় শ্রদ্ধা দাও, আমায় বিবেক দাও, আমার মনুষ্যত্ব দাও। এইটা তো চাওয়া, এই হচ্ছে চাওয়া। বলুন তো মায়েরা, আমরা কটা বাবা মা হয়ে ছেলে মেয়েকে এই শিক্ষাটা দিই?
যে ঠাকুরের কাছে কিচ্ছু চাস না, শুধু ভালো করে কি করে মানুষ হবি সেইটা চাস। আমরা কেউ শিক্ষা দিই? আমরা সবাই চাই আমার ঘরে একটা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, ব্যবসাদার হবে, মাস্টার হবে, ডিগ্রিধারী লোক হবে। কেউ চাই না আমার ঘরে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিক। কেউ চাই? কেউ চাই না। সবাই নিজের নিজের স্বার্থে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তা তোমাদের বৃদ্ধাশ্রমে জায়গা হবে না তো কাদের জায়গা হবে? কাদের জায়গা হবে? চিরকাল তো নিজের আখের গুছিয়েছ, ভগবানের জন্য কিছু করেছ? ওই জন্য তারাও নিজের আখেরটাই গোছাচ্ছে। তোমার ঠিকানা সেই জন্যে, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নচিকেতা ঠিক গানই লিখেছে, তাই না? ঠিক গানই লিখেছে, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। হবে, চাওয়াটা আপনি জানেন না কি করে চাইতে হয়। ওই জন্যই বলছে তোছু পদ তলে অবলম্বনে পথিক, পুরায়ে নিজ নিজ কাম রে, পুরায়ে নিজ নিজ কাম রে। তাদের মনে আশা হলো পূরণ, ভক্ত কল্প তরুর লয়ে শরণ, মনে আশা হলো পূরণ, ভক্ত কল্প তরুর লয়ে শরণ, মনে আশা হলো পূরণ। ভাব গজেন্দ্রে চড়ায় লয় কিঞ্চনে, ভাব গজেন্দ্রে চড়ায় হইছন বহু কবিলা, ভাব গজেন্দ্রে চড়ায় হইছন বহু কবিলাস রে। এইখানে একটা কিন্তু রয়েছে, ভালো করে শুনুন মায়েরা। সত্য যুগে সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনের সব থেকে দামি জিনিস কোনটা উঠেছিল? হ্যাঁ, সব থেকে দামি জিনিস কোনটা উঠেছিল, যার জন্য ঝগড়া মারামারি হয়ে গেল? অমৃত, সুধা। অমৃতর জন্য ঝগড়া মারামারি হয়ে গেল। তা অমৃত সব দেবতা পান করলো, আর সুরা কারা পান করলো? অসুররা। অসুরা পান করলো। ভগবান মোহিনী রূপ ধারণ করেছিল না বিষ্ণু? মোহিনী রূপ ধারণ করে ওই একই রকম দেখতে একটা ভাণ্ড থেকে অসুরদেরকে দিল সুরা, আর দেবতাদেরকে দিল অমৃত। কেননা ভগবান জানেন ও বেটাদের যদি আমরা অমৃত একবার দিয়ে ফেলি, একেই তো সর্বনাশ করবে বলে তৈরি হয়ে আছে, আরো সর্বনাশ করবে। সুতরাং ওদেরকে অমৃত দেওয়া যাবে না, ওদেরকে সুরাই দিয়ে দাও বাবা। হ্যাঁ, দুধের স্বাদ ঘোলে মিটিয়ে দাও, দুধের স্বাদ ঘোলে মিটিয়ে দাও। কিন্তু মায়েরা, এক ভাণ্ড অমৃত ওঠার পর সেই সমুদ্র মন্থন থেকেই কিন্তু এক ভাণ্ড বিষ উঠেছিল। ওঠেনি বিষ? এক ভাণ্ড বিষ উঠেছিল। এমন বিষ উঠলো, তার জ্বালায় জ্বালায় একবারে জগৎ জ্বলে যাচ্ছে। এত তার তীব্র তেজ, জগৎ জ্বলে যাচ্ছে। তখন এই দেবতাদের মধ্যে কারোর একটা সৎ সাহস হয়নি, আর কারোর এগিয়ে আসার ক্ষমতা হয়নি সেই বিষটাকে নির্বাপিত করবে। সেই বিষটাকে পান কে করেছিল? মহাদেব, দেবাদিদেব মহাদেব। কেন না, তিনি হলেন পরম বৈষ্ণব। বৈষ্ণবের কর্তব্য হচ্ছে নিজের সেবা নয়, জীব জগৎকে উদ্ধার করা। আর বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ হলেন দেবাদিদেব মহাদেব। মহাদেব এগিয়ে এলেন, বিষের ভাণ্ড নিলেন, হলাহল বিষ পান করলেন। সেই বিষ পান করে এত তীব্রতার তেজ, কণ্ঠ হয়ে গেল নীল। ওই জন্য মহাদেবের নাম হলো নীলকণ্ঠ। কিন্তু মায়েরা, ওই বিষটা পান করে মহাদেব মরে গেছিল? মরে গেছিল? কেন মরল না? হ্যাঁ, অজ্ঞান হয়ে গিয়েছিল। খুব যন্ত্রণা হচ্ছিল, এত যন্ত্রণা হচ্ছিল, সহ্য করতে পারেনি বলে ছটফট করছিল মাটিতে শুয়ে। তখন নিজের স্ত্রী তার কাছে এসে তার আমার রূপ ধারণ করে স্ত্রীর দুগ্ধ পান করে দেহের জ্বালা ঠান্ডা করেছিল। সেই থেকেই তারাপীঠ উৎপত্তি, কিন্তু ওইখান থেকেই তারাপীঠের উৎপত্তি। মা তারা রূপ কখন ধারণ করেছিল? ওই বিষ পানের সময়। নিজের স্ত্রী হয়ে নিজের স্তনদুগ্ধ স্বামীকে দিয়ে তবে তার গায়ের জ্বালা ঠান্ডা করেছিল, তবে শিব ঠান্ডা হয়েছিল। নইলে শিব কিন্তু জ্বালায় ছটফট করছিল। কিন্তু ছটফট করলেও শিব কি মরে গেছিল? যন্ত্রণা হয়েছিল ঠিক কথা, কিন্তু মরে যায়নি। মরে যায়নি কেন? মরল না কেন শিব? শিব মরল না একটাই কারণ। কেন মায়েরা? শিব যেহেতু দেবতা, বিষ পান করার আগে অমৃতর এক ভাগ তার খাওয়া হয়ে গিয়েছিল। অমৃতের এক ভাগ তার খাওয়া হয়ে গিয়েছিল। তারপরে বিষ পান যতই করুক না কেন, যন্ত্রণা তার হবে, কিন্তু মৃত্যু তার হবে না। ওই জন্য শিব ঠাকুর মরেননি। তাহলে এই কলিযুগে, এই জগৎ সংসারে
আমাদের কাছে অমৃত কোনটা আর বিষ কোনটা? বিষ কোনটা গো? যেটা আমরা সবাই খাচ্ছি, রোজ খাচ্ছি, প্রতিদিন খাচ্ছি, জ্বালায় জ্বালায় জ্বলছি। কোনটা খাচ্ছি? সংসার কালো কুটো বিষে দগ্ধল, সংসার কালো কুটো বিষে দগ্ধল, সংসার কালো কুটো বিষে দগ্ধল, সংসার কালো কুটো বিষে দগ্ধল। এ কলি গোবিন্দ দাস রে, এ কলি গোবিন্দ দাস রে। সংসারে যে করেছে জ্বালায় জ্বালায় জ্বলেছে। কি গো বাবা, সংসারে যে করবে জ্বালায় জ্বালায় জ্বলবে না? ও মায়েরা, তোমরাও যেমন জ্বলছো আমিও তেমন জ্বলছি। সংসার তোমরাও করেছো, সংসার আমিও করেছি। হ্যাঁ, আমি জ্বলছি তো কারণ তোরা সব বোনারেরাই করেছে আমার। এদেরকে আমি ধরে যদি জেলে না দিই আমি কি বলি? এদের সর্বনাশ করেছে। হ্যাঁ, সংসারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, না জ্বালায় জ্বালায় জ্বলো, এইবার জ্বলে জ্বলে মরো। তাহলে জ্বালায় জ্বালায় জ্বলেছে আমরা সবাই, সংসার বিষ পান করছি প্রতিনিয়ত, প্রত্যেকটি দিন, কিন্তু তবু আমাদের মরণ হবে না। কেন হবে না? যদি আমরা শিব ঠাকুরের পথে চলতে পারি তাহলে মরণ হবে না। সংসার যদি বিষের জ্বালা হয় তাহলে আমাদের কলিযুগে অমৃত কোনটা? মায়েরা তোমরা কেমন বুদ্ধিমতী দেখি, কেমন বলো তো আমাদের কাছে অমৃত কোনটা? এই তো ঠিক বলেছে। এতদিন কীর্তন শুনে বেশ টনক নড়েছে, ভালোই টনক নড়েছে, ঠিক বলেছ। এই জগতের বিষ যদি সংসার হয়, এই জগতের অমৃত হচ্ছে দুই বাহু তুলে হা গোবিন্দ কৃষ্ণ নাম নিয়ে হরিনাম করা। তাই সংসারে বিষ পান করার আগে কেউ যদি একবার সৎগুরুর চরণাশ্রয় করে হরিনামামৃত কৃষ্ণ প্রেমামৃত লাভ করতে পারে, সে যতই বিষ পান করুক না কেন মৃত্যু তার হবে না। তাই মায়েরা, সংসার পান করবেন পরে, আগে দীক্ষা গ্রহণ করে হরিনাম করার অভ্যাসটা করুন। আগে হরিনাম করার অভ্যাস করুন, কৃষ্ণ নাম করার অভ্যাস করুন। যদি অভ্যাসটা আগে করতে পারেন তবেই আপনারা অমৃত খেয়ে বিষটা পান করেও কিছু হবে না। আর হরিনাম না করে, সৎগুরুর চরণাশ্রয় না করে, কৃষ্ণ নাম না করে যারা সংসার করছে তারা ঠালা বুঝছে, তারা ঢালা বুঝছে। ও মায়েরা, তাই আপনারা কি করবেন? বিষ খাবেন না অমৃত খাবেন? ঘষত ভীষণ বলে বিষ খাবো। ও মায়েরা, তোমরা কি খাবে? অমৃত খাবে? তাহলে অমৃত খেলে থেকে, অমৃত খেতে গেলে টিকিট কাটতে হবে। টিকিট কাটবে, আমি যা বলবো তাই করবে, সত্যিকারে বলবে। আচ্ছা, তোমরা আমার প্রশ্নের একটা উত্তর দাও। এই যে নাড়ুপাড়ায় যে ছেলেরা এত সুন্দর করে কীর্তনের আসর তৈরি করেছে, এই কীর্তন শুনতে তোমাদের আসতে ভালো লাগে? হ্যাঁ, সত্যি বলছো? মিথ্যে কথা মোটেও নয়। সিরিয়ালের দিব্যি, সিরিয়ালের দিব্যি না দিলে এটা শুনবে না। হরি, সিরিয়ালের দিব্যি তো। আচ্ছা, কীর্তন বেশি ভালো লাগে না সিরিয়াল বেশি ভালো লাগে? কীর্তন বেশি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এখানে যে সব মায়েরা কীর্তন শুনতে এসেছো, অনেক দূর দূর থেকে এসেছো, এইখানে যারা এসে এই মধুর হরিনাম কৃষ্ণ নাম তোমাদের যাদের যাদের ভালো লাগে না, উলুধ্বনি দাও দেখি একবার। এইটা একটা ভালোবাসার ছিরি, এখনো দিচ্ছ, টনক লড়েনি। আমি বলেছি যারা হরিনাম ভালোবাসো না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দি। খড়কুটো দেখে দেখে মাথায় জঞ্জাল জমেছে, ওই জন্য এই অবস্থা হয়েছে। জিভ ফসকে বেরিয়ে গেছে? ও মায়েরা, তোমাদের জিভ ফসকে বেরিয়ে গেছে? বলে হ্যাঁ বাবু, ভুল করে বেরিয়ে ফেলেছি, কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি আর একবার সুযোগ দিচ্ছি। এইবার যারা হরি নাম ভালোবাসো, এইবার তারা উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? আচ্ছা বাবারা ভালোবাসো, বাবারা, যেসব বাবারা হরিনাম ভালোবাসো হাত তুলে একবার বলো দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাবা, এটা তো দারুণ ভালোবাসে। তাহলে চলো, তোমরাও ভালোবাসো, আমরাও ভালোবাসি, তাহলে চলো আজকের নাড়ুপাড়ায় সবাই মিলে একটু অমৃত পান করি। কি গাইবেন নাকি আমার সঙ্গে একটু গান গাইবেন? হ্যাঁ, এমন গান গাইবেন। থানা কোথায়?
নরেন্দ্রপুর সর্বনাশ, ওইখান থেকে এইখানে থানা? বাবা, এত দূর থানা? এমন জোরে জোরে গান গাইবেন যাতে নরেন্দ্রপুর থানার বড়বাবুর কানে ঢুকে যায়। হ্যাঁ বাবা, নাড়ুপাড়ায় কীর্তন হচ্ছে, নরেন্দ্রপুর থেকে শুনছি। একবারে প্রাণ খোলা গান গাইবেন। চলুন সবাই মিলে একটু অমৃত পান করি। হরিনাম অমৃত, এই নাম অমৃত দিয়েছেন আমার মহাপ্রভু। চলুন সবাই মিলে করতালি দিয়ে করি আসি। মায়েরা গাইবেন তো? বলুন দেখি। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো। ভজ শ্রী হয়নি আনন্দ? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ প্রতি বছর পেতে গেলে নাড়ুপাড়ায় কীর্তন শুনতে আসতে হবে। আমি হ্যাঁ, ভক্তরা আনন্দ পেলেই আমার আনন্দ। হ্যাঁ, এই হচ্ছে মহাপ্রভুর দেওয়া প্রেমামৃত। এই অমৃত যে লাভ করতে পারবে তার আর সংসারের কোনো জ্বালা তার কখনো তার ধারে কাছে ঘেঁচতে পারবে না। সংসার কালকুট বিষে দগ্ধ হলো, এই পদটিকে লিখেছেন সংসার কালকুট বিষে দগ্ধ হলো, সংসার কালকুট বিষে দগ্ধ হলো, এ কলি গোবিন্দ দাস রে, এ কলি গোবিন্দ দাস রে। ওগো আমি একা, আমি একা, জলে বললাম আমি একা, বললাম আমি একা, কালকুট বিষ পানে আমি একা, কালকুট বিষ পানে আমি একা, কালকুট বিষ পানে জ্বালাই জ্বালাই জ্বলে গেলাম, কালকুট বিষ পানে জ্বালাই জ্বালাই জ্বলে গেলাম। হরি বল গৌর হরি হরি বল। কালকুট বিষ পানে জ্বালাই জ্বালাই জ্বলে গেলাম, কালকুট বিষ পানে জ্বালাই জ্বালাই আমি একা, আমি একা, আরো কালকুট বিষে দগ্ধ হলো, এ কলি গোবিন্দ দাস রে, এ কলি গোবিন্দ দাস রে, এ কলি গোবিন্দ দাস রে। এ হলো গৌড় চন্দ্রিকা। এইবার যাব পালার দিকে, বিষয়বস্তুর দিকে। আজকের আমরা যে পালাটা গাইব, এই আমাদের কর্তৃপক্ষের ভাইয়েরা আগে থেকেই সব ঠিক করে রেখেছে। দাদা ওই পালাটা তোমার মুখে শুনবো, আমরা কোনোদিন শুনি নাই, কারোর মুখে শুনিনি, ওই পালাটা আপনার গাইবেন। তাই যেটা
ওরাও শোনেনি কখনো, আশা করি আপনারাও কখনো শোনেননি। এমন একটি লীলা আজকের আমরা গাইব যার প্রকাশ জগতে খুবই কমই হয়েছে। হ্যাঁ, তা আজকের আমরা সেই লীলা গাইব। এমন একজন, তার কথা আমরা আস্বাদন করব। তিনি হলেন মহাপ্রভুর দ্বিতীয় অবতার। তিনি মহাপ্রভুর দ্বিতীয় অবতার। তার নাম হচ্ছে শ্রীনিবাস আচার্য প্রভু। শ্রীনিবাস আচার্য, আপনারা কেউ যেন ভেবে ফেলবেন না যে শ্রীবাস। শ্রীবাস নয়, কিন্তু শ্রীবাস কিন্তু আলাদা, শ্রীবাস কিন্তু মহাপ্রভুর সঙ্গে। আর আজকের আমরা যার কথা বলবো তার নাম হচ্ছে শ্রীনিবাস। সেই শ্রীনিবাস আচার্য মহাপ্রভুর দ্বিতীয় রূপ। এই মহাপ্রভুর দ্বিতীয় রূপ কি করে হলো, কেমন করে হলো, তার জগতে কি কার্য হলো, সব ঘটনা যা যা জানা আছে সব আপনাদের বলে দেবো আজকে শ্রীনিবাস আচার্যের মাধ্যমে। চলো মায়েরা, কিন্তু লীলাটা খুব মন দিয়ে শুনতে হবে। মন দিয়ে না শুনলে এসব লীলার রস পাওয়া যায় না, কারণ এসব ভক্তি ভাবের লীলা তো, ভাব ভক্তি লীলাগুলো একটু মন দিয়ে শুনতে হয়। তাহলে পালার নাম কি বললাম? শ্রীনিবাস আচার্য। হ্যাঁ, একদম মনে রাখবে। আমি আবার মাঝে মাঝে ঠুকে ঠুকে একটু দেখে নেবো তোমরা ঠিকঠাক শুনছো কিনা। এইখান থেকে ঢুকিয়ে এখান থেকে বার করে দেবে না, এইখান থেকে ঢোকাবে, ঢুকিয়ে এইখানে নিয়ে আসবে, একবারে বুকের মধ্যে নিয়ে আসতে হবে। ইঞ্জেকশন দেয় জানো তো, জানো ইঞ্জেকশন দেয় জানো তো ডাক্তার? মনে করো ডাক্তার ইঞ্জেকশন দিচ্ছে, এই পাশ থেকে ইঞ্জেকশন, ওই পাশ থেকে ফুরকি বেরিয়ে যাচ্ছে, তাহলে কাজটা কি হবে ওষুধের? ইঞ্জেকশনটা দিলে যদি ভেতরে ঢোকে তবে তো কাজ হবে। তা কান থেকে ঢুকিয়ে বের করলে চলবে না, এইখানে আনতে হবে, বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে আনতে হবে, তবেই বুঝতে পারবে। চলো শ্রীনিবাস আচার্য প্রভুর কথা আজকের আমরা আস্বাদন করব। বাড়ি কোথায়? বাড়ি নদিয়া জেলাতেই। নদিয়া জেলা, আপনারা ভালো করে ম্যাপটা ভালো করে জেনে নিন। নদিয়া জেলার কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে, আছে তো কৃষ্ণনগর? কৃষ্ণনগরের সরভাজা পুলি পিঠে খুব বিখ্যাত। এবার কৃষ্ণনগর থেকে, আমি এখনকার দিনের ম্যাপ ধরেই বলছি, কৃষ্ণনগরের দিক থেকে হাই রোড বহরমপুরের দিকে চলে যাচ্ছে, মানে মুর্শিদাবাদ। এবার কৃষ্ণনগর থেকে হাই রোড যেটা বহরমপুরে যাচ্ছে, এবার এই বহরমপুরের দিকে যেতে যেতে মাঝখানে একটা জায়গা পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে দেবগ্রাম। কি বললাম? দেবগ্রাম। এই দেবগ্রাম স্টপেজ, ওটা হাই রোডের ওপর স্টপেজ। এবার দেবগ্রাম থেকে বাঁদিকে কেটে যেতে হবে। বাঁদিকে রাস্তাটা যাচ্ছে কাটোয়া, বর্ধমানের কাটোয়া, সুরধুনির একবারে পারে। ওই কাটোয়া রাস্তার দিকে যেতে ওই 7-8 কিলোমিটার মতো হবে। ওই গিয়েই একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম হচ্ছে চাখন্দি। চাখন্দি, অনেকে চাকন্দি বলে, অনেকে চাখন্দি বলে, কিন্তু গ্রামটার নাম হচ্ছে চাখন্দি। এই চাকন্দি গ্রামে গঙ্গাধর ভট্টাচার্য বলে একটা সজ্জন ব্রাহ্মণ এবং বিরাট বড় পণ্ডিত বাস করতেন। সেই গঙ্গাধর ভট্টাচার্য, তার মনে মনে খুব ইচ্ছা ছিল যে আমি একবার পড়াশোনাটা ভালো করে নিই, ভালো করে পড়াশোনাটা করে নিয়েই আমি আর কারোর সঙ্গে মিশবো না, আমি নিমাই পণ্ডিতের সঙ্গে হরিনাম করে আমি জীবন কাটিয়ে দেব। কেননা তখন গঙ্গাধর ভট্টাচার্য নবদ্বীপে পড়াশোনা করত, আর নবদ্বীপ ছিল পড়াশোনার জায়গা। এবার যখনই পড়াশোনা করত তখন দেখতো নিমাই পণ্ডিত হরিনাম করতে করতে, কীর্তন করতে করতে চলে যাচ্ছে। এইটা দেখে খুব লোভ হতো গঙ্গাধর ভট্টাচার্য, কিন্তু পড়াশোনার নেশায় এমন সে মেতেছিল, শুধু একটাই ইচ্ছা যে পড়াশোনাটা ভালো করে নি, তারপরে আমি নিমাই পণ্ডিতের সঙ্গে আমি হরিনাম করে সময় কাটাবো, জীবন কাটাবো, আর আমার কিচ্ছু দরকার নেই, শুধু একবার পড়াশোনাটা আমার সম্পূর্ণ করতে দাও। কিন্তু মায়েরা, সুযোগ যখন আসে, সুযোগের সদ্ব্যবহারটা তখনই করতে হয়। আপনি যদি 10 বছর পরে করার চিন্তা করেন তাহলে সুযোগ কিন্তু ফসকে যাবে। গঙ্গাধর ভট্টাচার্য মনে বড় বাসনা, কীর্তন করবে মহাপ্রভুর সঙ্গে, এদিকে পড়াশোনা করছে, এদিকে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, আকাশে বাতাসে চারিদিকে খবর ছড়িয়ে পড়ল, গঙ্গাধর ভট্টাচার্য কাটোয়াতে এসছে। দিনটা কবে? দিনটা ছিল পয়লা মাঘ, মাঘ মাসের পয়লা মাঘ। কাটোয়াতে গঙ্গাধর ভট্টাচার্য এসছে। এসে দেখে কাটোয়ায় সুরধুনির পাড়ে, এক নদীর ধারে কেশব ভারতীর আশ্রমে প্রচুর লোকের ভিড় লেগেছে। অনেক লোক, একেবারে আপনাদের মধ্যে, আপনারা যেমন কীর্তন শুনতে ভিড় লাগিয়েছেন, ওই রকম লোক ভিড় করে দাঁড়িয়েছে।
গঙ্গাধর ভট্টাচার্য বলছে, ও ভাই ও ভাই, এই কেশব ভারতীর আশ্রমে আজকে এত ভিড় কেন? কেশব ভারতীর আশ্রমে ভিড় কেন? তখন সেই লোকটা বলছে, ভিড় কেন জানো গঙ্গাধর? আজকের কেশব ভারতীর আশ্রমে একটা ছেলে সন্ন্যাসী হতে এসেছে। একটা ছেলে সন্ন্যাস নিতে এসেছে। ওই সন্ন্যাস নিতে যে ছেলেটা এসেছে, সেই ছেলেটা এমন ছেলে, তার দিকে যে একবার তাকাচ্ছে আর তার ঘরে ফেরার কথা মনে থাকছে না। তাই দেখতে দেখতে ওই কেশব ভারতীর আশ্রমে ভিড় লেগে গেছে। বলে, তো কেশব ভারতীর আশ্রমে তো রোজই সন্ন্যাসী কেউ নাকি হচ্ছে, আজকের এত ভিড় কেন? বলে, আজকের এত ভিড় কেন? আজকের যে ছেলেটা এসেছে, সে ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, সে হচ্ছে বিশ্বম্ভর মিশ্র তার নাম। তার নাম হলো নবদ্বীপের নিমাই পণ্ডিত। কি কি বলছো? নিমাই সন্ন্যাসী হতে এসছে? না 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 না, নিমাই সন্ন্যাসী হতে পারে না। সুরধনী পার হয়ে কেশব ভারতীর আশ্রমে ছুটে আসছি গঙ্গাধর। নিমাই, তুমি সন্ন্যাসী দিদি কেন এলে? নিমাই, আমার কতদিনের সাধ, আমি তোমার সঙ্গে একটু হরিনাম করবো, কীর্তন করবো, আর তুমি আমার সেই সাধটা পূরণ করলে না নিমাই। না, তুমি সন্ন্যাসী নিও না নিমাই। ছুটে যাচ্ছি গঙ্গাধরে কেশব ভারতীর আশ্রমে, মহাপ্রভুকে সন্ন্যাসী হতে দেবে না। পাগলের মতো ছুটে যাচ্ছে। কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, তার তলে বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর। তার তলে বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর। সুরধুনির তীর আলো হলো, সুরধুনির তীর আলো। ওই মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধুনির তীর আলো হলো। মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধুনির তীর আলো। মহাপ্রভু সন্ন্যাসী হবে বলে কেশব ভারতীর আশ্রমে একটা গাছের তলায় বসে আছে, আকাশের দিকে তাকিয়ে বসে আছে। আর আকাশের দিকে তাকিয়ে যখন বসে আছে, মহাপ্রভুকে দেখবে বলে যারা যারা ওই আশ্রমে একবার করে ঢুকছে, মায়েরা, ঘরে ফেরার কথা তাদের আর মনে নেই। এই ঘরে ফেরার কথা তাদের আর মনে নেই। মনে হচ্ছে কি জানো? মনে হচ্ছে যেন একটা সোনার প্রতিমা কেউ তুলে নিয়ে সে গাছের তলায় বসিয়ে দিয়ে গেছে। মহাপ্রভু তো সোনার মূর্তি, যেন মনে হচ্ছে সোনার একটা পুতুল কেউ বসিয়ে দিয়ে গেছে গাছের তলায়। আর সেই সোনার পুতুলের দিকে যে একবার তাকাচ্ছে, মায়েরা, আর ঘরে ফেরার কথা মনে নেই। মহাপ্রভু সন্ন্যাসী হবে এই কথাটা যে একবার শুনছে, তার বুকে যেন বজ্রাঘাত পড়ে যাচ্ছে। নিমাই সন্ন্যাসী হবে, নিমাই সন্ন্যাসী হবে। যারা যারা শুনছে কেউ আর ঘরে থাকছে না, সব ছুটে চলে যাচ্ছে কেশব ভারতীর আশ্রমে। নগরের লোকধায় আর যুবক যুবতী, নগরের লোকধায় আর যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি, তপ ছাড়ে জ্যোতি, সতী ছাড়ে নিজ পতি, তপ ছাড়ে জ্যোতি।
তারা দলে দলে ছুটিল রে, দলে দলে ছুটিল, একবার সোনার গৌর দেখবে বলে। সতী যে পতি ছেড়েছে, সতীর আর পতির কথা মনে নেই, মহাপুরুষ সন্ন্যাসী হবে এ কথা যার কানে যাচ্ছে সে পাগলের মতো ঘর থেকে ছুটে বেরিয়ে আসছে। নিমাই তুমি সন্ন্যাসী হবে, নিমাই না, নিমাই সন্ন্যাসী হইও না। তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও আমাদেরকে দেখবে কে? নিমাই তুমি ছেড়ে যেও না। আকাশের দিকে তাকিয়ে মহাপ্রভু মনে মনে ভাবছে, আজকের আমার জীবনের সংসার জীবনটা শেষ, আজকের থেকে নতুন জীবন, সন্ন্যাস জীবন শুরু। আজকের পর থেকে আর আমার মনে করা চলবে না যে আমার নাম বিশ্বম্ভর মিশ্র, আমার মায়ের নাম সচিমা, আমার স্ত্রীর নাম বিষ্ণুপ্রিয়া, এইটার মনে করা চলবে না। আজকের আমার জীবনের সংসারের সমস্ত সুখ শেষ, আজকের থেকে নতুন জীবন শুরু। মায়েরা মায়ের আলোচনা করছে, ও দিদি, ও দিদি, এই ছেলেটা ঘর থেকে বেরোলো কি করে? এই ছেলেটাকে কেউ সন্ন্যাসী দেওয়ার জন্য বাড়ির লোকেরা পাঠায়? আমাদের কাছে যদি এই ছেলেটা থাকতো শিকল দিয়ে পায়ে আটকে রাখতাম, কোনোদিন ঘর থেকে বেরোতে দিতাম না, বেরোতে দিতাম না। কেহ কহে নিজ নারীর পরাণ বোধিয়া, কেহ কহে নিজ নারীর পরাণ বোধিয়া আসিয়াছে বুঝি জননী, জননীর গলে পদ দিয়া। কিছুদিন আগে নাকি ছেলেটা বিয়ে করেছে বিষ্ণুপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে। সেই বিষ্ণুপ্রিয়া আমাকে বোধহয় গলা টিপে মেরে ফেলে তবেই ছেলেটা ঘর থেকে বাইরে বেরিয়েছে। মায়ের গলায় পা তুলে দিয়ে মাকে হত্যা করে তবে এই ছেলেটা ঘর থেকে বাইরে বেরিয়েছে। নইলে এমন সোনার টুকরো ছেলে কেউ ঘর থেকে বের করবে না সন্ন্যাসে দেওয়ার মতো। আমাদের কাছে যদি ছেলেটা থাকতো, আমরা সোনার ঘাটে বসে চার পাটা সারা রাত ধরে জড়িয়ে ধরে থাকতাম, বাইরে বেরোতে দিতাম না, বেরোতে দিতাম না। কেহ কহে নিজ নারী পরাণ বোধিয়া আসিয়াছে বুঝি জননী। মায়ের গলায় পা তুলে দিয়ে মাকে হত্যা করে তবে বোধহয় ছেলেটা বেরিয়েছে। আসিয়াছে বুঝি জননী গলে পদ দিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। নইলে মায়ের প্রাণ কি সইতে পারে? কোন মায়ের প্রাণ কি সহিতে পারে? এমন ছেলে সন্ন্যাসী দিয়ে বলো কোন মায়ের প্রাণ কি সইতে পারে? এমন ছেলের সন্ন্যাসী সন্ন্যাসী দিয়ে মায়ের প্রাণ কি সহিতে পারে? বলো এই এমন ছেলে সন্ন্যাসী দিয়ে কোন মায়ের প্রাণ কি সইতে পারে? এমন ছেলের সন্ন্যাসী দিয়ে মায়ের প্রাণ কি সহিতে পারে? কেশব ভারতে এসেছে। কেশব ভারতে এসে বলছে, নিমাই কেন এসেছো? নিমাই আমার কাছে, গুরুদেব
আপনি তো জানেন আপনার চরণে এসেছি আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব বলে। এই বয়সে সন্ন্যাস? নিমাই, তোমার মাত্র 24 বছর বয়স, আর 24 বছর বয়সে তুমি সন্ন্যাসী নিতে এসছো? ব্রহ্মচর্য জীবন বড় কঠিন জীবন নিমাই। স্বপ্নের মধ্যে যদি পরনারীর কথা চিন্তা হয়ে যায় প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি কিছুদিন আগে বিয়ে করেছো বিষ্ণুপ্রিয়াকে অগ্নি সাক্ষী করে, তার সঙ্গে ভালো করে সংসার করো। তোমার মা রয়েছে বৃদ্ধা মা, সেই বৃদ্ধা মা আগে স্বর্গবাসী হোক, তারপরে তুমি সন্ন্যাসী হতে এসো নিমাই। আর যদি এরকম কাজ করো তাহলে তোমার স্ত্রীর প্রতি অন্যায় করা হবে, মায়ের প্রতি অন্যায় করা হবে, কেননা তুমি ছাড়া তোমার মায়ের আর কেউ নেই। একদিন তোমার মায়ের সব ছিল, আজকে তোমার মায়ের কেউ নেই। বল মায়েরা, সচী মা, একদিন সচী মায়ের সব ছিল, আজকের কেউ নেই। সচী মায়ের সব ছিল একদিন। সচী মায়ের 8-8টা কন্যা সন্তান হয়েছিল। মায়েরা 8-8টা কন্যা সন্তান পরপর মাথা পেতে, কোলের কাছে মাথা পেতে মরে গেছে পরপর সচী মা। তারপর তার একটা ছেলে হলো, তার নাম বিশ্বরূপ। সে যখন 12 বছর বয়স পেল, সেও তখন চলে গেল সন্ন্যাসী হয়ে। আর 18 বছর বয়সে, 18 বছর বয়সে সেও সন্ন্যাসী হয়ে চলে গেল। সেই ছেলেটা পুত্রের বন গমন সহ্য করতে না পেরে বাঁচল না জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র স্বর্গবাসী হয়ে গেল। 8টা মেয়ের মরণ দেখেছে, বড় ছেলের বন গমন দেখেছে, স্বামীর মরণ দেখেছে চোখের সামনে সচীমা। বড় দুঃখে নিমাইকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। সেই মেয়েটার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। মহাপ্রভু যখন পূর্ববঙ্গ ভ্রমণ করতে গেল, এদিকে নবদ্বীপে লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মৃত্যুবরণ করল। বৌমার মরণ দেখলো মা। তোমার মা সচীমা কত দুঃখিনী মা, সেই মা তোমাকে মনের দুঃখ ভোলার জন্য বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তোমায় আবার বিয়ে দিল, কেননা তুমি তোমার ছাড়া আর মায়ের কাছে কেউ নেই, কেউ নেই তোমার মায়ের কাছে। আর নিমাই, তুমি 24 বছর বয়সে সন্ন্যাসী হতে এসেছো নিমাই, অন্যায় করা হবে নিমাই, বাড়ি ফিরে যাও, 24 বছর বয়সে সন্ন্যাস হয়েও না। মহাপ্রভু বলছি, গুরুদেব আপনার দুটি পায়ে পড়ি, যে ঘর থেকে আমি একবার বেরিয়েছি সেই ঘরে আমাকে ফিরে যাওয়ার অনুমতি দেবেন না, আজ্ঞা দেবেন না, দয়া করে আমাকে দীক্ষা দিন। তুমি আমার কথা শুনবে না নিমা? না গুরুদেব, আমি স্থির সিদ্ধান্ত নিয়ে এসেছি, আমি সন্ন্যাসী হবই। ঠিক আছে, তাহলে তুমি যখন সন্ন্যাসী হতে চাও তাহলে যাও মধু পরামানিকের কাছ থেকে মুন্ডন করে এসো। মধু পরামানিকের কাছে মুন্ডন করতে গেছে মহাপ্রভু। মধু পরামানিক বলছে, ঠাকুর আমি হলাম বামুনের নাপিত, আমি বামুন ছাড়া কারণ মাথায় খুর ঠেকাই না। তা বলো ঠাকুর তুমি আমায় কি দেবে? কারণ আমি পয়সা ছাড়া তো কারণ মাথায় খুর ঠেকাবো না, আমার নাম মধু পরামানিক, বলো পয়সা করি দেবে কিনা? তখন মহাপ্রভু বলছে, ওরে মধু, আমি যখন ঘর থেকে বেরিয়েছি আমি তো ওই রূপোর টাকা সোনার টাকা করি কিছু নিয়ে আসিনি, তবে পয়সা তোকে দিতে পারবো না, তবে পয়সার বদলে আমি তোকে কথা দিয়ে যাচ্ছি, আমি তোকে ভব নদী পার করে দেবো, আমি তোকে ভব নদী পার করে দেবো। এবার মধু পরামানিক ভেবেছে ভব বলে কোন একটা নদী আছে, গঙ্গা যেমন নদী, পদ্মা যেমন নদী, যমুনা যেমন নদী, ওই ভব বলে কোন একটা নদী আছে। ও ঠাকুর, গলায় তোমার পইতে, তুমি নাবিকগিরি করো, তুমি নৌকা চালাও? বলে হ্যাঁ রে, আমি নৌকা চালাই, আমি বিরাট বড় নৌকা চালাই, বিরাট বড় নদী পার করাই, ভব নদী পার করাই। ওরে একদিন পার করিয়েছিলাম, যেদিন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে, বলেছিলে গোবিন্দ গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি করো, আমি তোমার নাম কখনো ভুলবো না। সেদিন আমি পার করিয়েছিলাম, আর একদিন পার করব, যেদিন জগতের কার্য সমাধা করে এই ভব জগৎ থেকে আমার জগতে চলে আসবে, বলো হরি হরি বলো বলে একবার, সেই দিনই তোমায় পার করে দেবো। ওরে মধুরে, ওই ভব নদী তোকে পার করে দেবো। ঠিক আছে ঠাকুর, তাহলে তোমার মাথায় তোমায় মুন্ডন করিয়ে দিই, ভব নদী যখন পার করাবে বলেছ, আমার আবার কিসের চিন্তা। এই বলে টান দিয়েছে খুর নিয়ে মহাপ্রভুর মাথায়, চুল আর কিছুতে কাটে না,
চুল আর কিছুতে কাটে না, চুল কাটার চেষ্টা করছে। ওদিকে গঙ্গাধর ভট্টাচার্য ছুটে আসছে, নিমাই নিমাই তুমি মুন্ডন করো না, নিমাই আমার বড় ইচ্ছা তোমার সঙ্গে কীর্তন করবো, সন্ন্যাসী হয়েও না নিমাই। ছুটে আসছে গঙ্গাধর ভট্টাচার্য। এদিকে মাথার খুঁটটা কাছে, চুল কিছুতে কাটছে না। ঠাকুর ধার গেল কোথায়? মহাপ্রভু বলছে, হ্যাঁ রে, তুই যে একটু আগে বললি তুই বামুনের নাপিত, তা বামুনের নাপিত যখন হয়েছে সেটা জানিস না? বামুনের পায়ে হাত দিতে গেলে, বামুনের মাথায় হাত দিতে গেলে আগে বামুনের পায়ে হাত দিতে হয়, পেন্নাম করতে হয়। ও, তোমার পেন্নাম করা হয়নি, ওই জন্য চুল কাটছে না? ঠিক আছে, তাহলে পেন্নামটা করি। এই বলে প্রণাম করতে গেছে। হরি বল। যেই প্রণাম করতে গেছে মহাপ্রভুর চরণে, যেই মহাপ্রভুর চরণ লক্ষ্য করলো, মহাপ্রভুর চরণের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন রয়েছে। যেই চিহ্ন রয়েছে, যেও দেখলো অমনি মধুপরামানিক চমকে উঠলো। এই চিহ্ন শুনেছি একমাত্র নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে প্রভু তুমি কি আমার নারায়ণ? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। চরণ জড়িয়ে ধরেছে মধুপরামানি, তুমি আমার নারায়ণ, তুমি আমার নারায়ণ। নারায়ণ আমার কাছে বন্ধন করতে এসেছে। প্রভু, আমার এটা দুর্ভাগ্য বলবো না আমার এটা সৌভাগ্য আমি বলবো? কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। নারায়ণের মুন্ডন করাবো এটা আমার সৌভাগ্য, না নিমাইকে মুন্ডন করাবো এটা আমার দুর্ভাগ্য? প্রভু, তোমার চরণ দুটো ধরে কথা দিলাম, এই মুন্ডন হবে আমার জীবনের শেষ মুন্ডন। তোমায় মুন্ডন করিয়ে এই খুর আমি সুরধনী গঙ্গার জলে ফেলে দেব।